বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসটি শিরোনাম হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 3। তো পার্ট 3-তে আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি আগে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমরা ইম্পর্টেন্ট দুটো টপিক শিখব, সেটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট, ফেসবুক পোস্ট বোস্ট। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা অনেকে বলি যে আমি আমার পেজকে পোস্ট করব। আসলে একটা পেজকে প্রমোট করা হয়, বুস্ট করা যায় না। আর একটা পোস্টকে বুস্ট করা যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা দেখে থাকি বিভিন্ন পেজ থেকে ই কমার্স রিলেটেড যে সকল পেজগুলো রয়েছে, ওই সকল পেজ থেকে বিভিন্ন প্রোডাক্ট তারা কি করে পেজ থেকে আপলোড করে এবং সেটাকে বুস্ট করে দেয়। তো বুস্টিংটা হচ্ছে, বুস্টিংয়ের কাজ হচ্ছে অনেক অনেক মানুষের কাছে, আপনার টার্গেটেড কাস্টমার যারা আছে তাদের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাই দিবে, ফেসবুক শো করাবে। ওকে, আর সেখান থেকে কারো যদি পছন্দ হয় সে প্রোডাক্টটা সে পারচেস করতে পারবে। এটা হচ্ছে আমাদের বুস্ট। ওকে, তো প্রমোট আর বুস্ট এই দুটো আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ প্রমোট আর হোয়াট ইজ বুস্ট? ওকে, ফেসবুক প্রমোটের মাধ্যমে কি করা হয়, ফেসবুক পেজ প্রমোটের মাধ্যমে আমাদের কি করা হয়, ইনক্রিজ ফলোয়ার। আর ফলোয়ারটা ইনক্রিজ পেজ ফলোয়ার পেজ। ঠিক আছে, ফেসবুক পেজ প্রমোটের মাধ্যমে যেটা করা হয়, ইনক্রিজ মানে বৃদ্ধি করা পেজ ফলোয়ার, একটা পেজের ফলোয়ার বাড়ানো। আপনি যদি চান আপনার পেজটা নতুন, তো আপনার পেজটা যে নতুন, এই পেজে যা চাচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ফলোয়ার আপনার পেজে নিয়ে আসতে, তো সেটা আপনি পারবেন। সেটা কিসের মাধ্যমে পারবেন? পেজটা প্রমোটের মাধ্যমে। তো আশা করি ক্লিয়ার যে পেজ প্রমোটের দ্বারা কি করা যায়, আমাদের ফলোয়ারটা বাড়ানো যায়। ঠিক আছে, তবে অবশ্যই এগুলো কিন্তু পেড মার্কেটিং, ওকে, ফ্রি না। ওকে, আর বোস্টটাকে কি করা যায়, বোস্টের মাধ্যমে আমরা কি করি, আমরা ইনক্রিজ রিচ, মানে আমাদের রিচটা আমরা বাড়াতে পারি। ঠিক আছে, মানে অনেক 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 মানুষের কাছে আমাদের পোস্টটাকে আমরা রিচ বাড়াই, মানে বৃদ্ধি করে, ঠিক আছে, সবার কাছে পৌঁছায় দিই এক কথায় আমাদের পোস্টটা। ওকে, এখন এটা আমরা কিভাবে করতে পারবো? তো আপনাদের মধ্যে মেজরিটি যে প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে অনেকের ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বা ঠিক আছে, অথচ আপনারা হয়তো বা জানেনও না। ওকে, তো বেসিক্যালি রেস্ট্রিক্টেড হলে আপনারা এই কাজটা করতে পারবেন না। তো আমি একটু দেখাই আসলে যে পেজ রেস্ট্রিক্টেড, আপনার পেজটা বা আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিনা সেটা কিভাবে চেক করবেন। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, দেখেন, এটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টটা বেসিক্যালি রেস্ট্রিক্টেড, এই যেটা। ঠিক আছে, তো কিভাবে চেক করবেন, ফেসবুকে একটা ট্যাবে ফেসবুকে লগ ইন করবেন, অন্য একটা ট্যাবে যাবেন, এখান থেকে facebook.com/অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কোয়ালিটি, facebook.com/অ্যাকাউন্ট কোয়ালিটি, এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে অ্যাকাউন্ট ইস্যু দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ইস্যু দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আমি রিসুজন শেখ, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তো যাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড তারা কিন্তু এই কাজটি করতে পারবেন না, বাট যাদেরটা রেস্ট্রিক্টেড নাই তারা এই কাজটি করতে পারবেন বা অ্যাসাইনমেন্ট করতে পারবেন। এখন প্রশ্ন হলো, যাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড তারা কি করব? তারা অন্য যে কারো ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজ করে, তাহলে তারপরে আমরা আজকে যে কাজটা শেখাবো সেই অ্যাসাইনমেন্টটা করবেন। আর যদি অন্য কারো অ্যাকাউন্ট ম্যানেজ আপনি না করতে পারেন, ঠিক আছে, তাহলে ভিডিওটা জাস্ট দেখে যাবেন। ওকে, আমি আগে অ্যান্সার দিয়ে দিয়েছি, এটা নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা করিবেন না। ওকে, এটা যেন মনে থাকে। ওকে, তো আমার ফেসবুক অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্টেড, তো আমি আমার পেজটাকে প্রমোট করতে পারবো না। এই জন্য আমি কি করেছি, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজ করেছি, এটা হচ্ছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা। তো এইটার আমি অ্যাকাউন্ট কোয়ালিটি গিয়ে দেখলাম এটা ঠিক আছে, আমার এটা রেস্ট্রিক্টেড নয়। ঠিক আছে, ওকে, মানে এই অ্যাকাউন্টটা ঠিক আছে। এখন এই অ্যাকাউন্টের আন্ডারে আমি কি করব, দেখি এটার আন্ডারে কোনো পেজ আছে কিনা। 9টা পেজ আছে। আর যাই হোক, এটা জাস্ট যে কোনো একটা পেজ ধরুন, ধরুন এটা আমাদের যে কোনো একটা বিজনেস পেজ। ওকে, তো এখন আমরা কি করব, এই পেজটাকে আমরা প্রমোট করব। তো প্রমোটের মাধ্যমে কি করা হয়, ফলোয়ার বাড়ানো হয় একটা পেজের, বা লাইক যেটাকে বলেন আপনারা। ওকে, সেটা বাড়ানো হয়। তো এখন আমরা কি করব, এই যে আপনি পেজে গেলে, পেজে যাওয়ার পরে প্রমোট বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, আপনি এখান থেকে প্রমোট পেয়ে যাবেন, এইখানে প্রমোট পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি এই সকল জায়গা থেকে পেজ প্রমোট করতে পারবেন। তো আবার আপনি কি করতে পারবেন, অ্যাড সেন্টার, এই যে অ্যাড সেন্টারে চলে যান। অ্যাড সেন্টারে যাওয়ার পরে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে
এইখান থেকেও যে আমি এই যে প্রমোট ইওর পেজ এইখানে একটা অপশন রয়েছে। তো আপনি যেখান থেকে যান না কেন আপনি প্রমোট অপশনটা আপনি এই সকল জায়গা থেকে আপনি পেজটাকে প্রমোট করতে পারবেন। এখন একটু বোঝার চেষ্টা করুন, কোন একটা ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে ইউএস এর ইউএস এর যারা টি শার্টের প্রতি ইন্টারেস্টেড, মানে যারা টি শার্ট কিনতে চায়, ঠিক আছে, তাদেরকে আপনার পেজে ফলোয়ার হিসেবে আনবেন। ওকে, যদি এরকম চায় তাহলে সেটাও আনা সম্ভব, বুঝতে পেরেছেন? ধরুন কানাডা, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনি ফলোয়ার আনতে পারবেন আপনার পেজে প্রমোটিং এর মাধ্যমে, ঠিক আছে। কানাডা থেকে যারা বিউটি প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড তাদেরকে চাচ্ছেন আপনি আপনার পেজে ফলোয়ার হিসেবে আনতে, ধরুন কোন একটা ক্লায়েন্ট চাচ্ছে, তাহলে সেটাও সম্ভব। কত বছর বয়সী অডিয়েন্স আপনার পেজে আসবে সেটাও সম্ভব। তো আজকে আমরা দেখি চলুন। আর যদি পেজ প্রমোটটা আপনারা দেখতে পারেন, মানে যদি বুঝেন, তাহলে পেজ বোস্ট, কোন একটা পোস্ট এই বোস্টটাও আপনারা ইজিলি বুঝতে পারবেন। সুতরাং পেজ প্রমোটটা যে দেখাতে যাচ্ছি এদিকে আপনারা মনোযোগ হয়ে যান। ওকে, একটা পেজটাকে কিভাবে প্রমোট করতে হয়। তো বেসিক্যালি কোন ধরনের ফলোয়ার ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইবে। ধরুন আমি আমার পেজ থেকে একটা আগে সবার আগে একটা পোস্ট করব কোনো একটা টি শার্ট নিয়ে। আমি images.google.com এ চলে গেলাম, images.google.com। এখানে যাওয়ার পরে টি শার্ট লিখে সার্চ করি। টি শার্ট, অনেক অনেক ইমেজ পেয়ে যাবো, রাইট? ধরুন এটা হচ্ছে আমার একটা টি শার্ট। ওকে, এই টি শার্টটা আমি আমার পেজ থেকে আমি কি করব, পোস্ট করব। ওকে, এটাকে ওকে এটাকে এটা আরেকটা আছে, অ্যামাজন থেকে আসছে এটা, সেভ ইমেজ অ্যাজ। ওকে, ধরুন এই যে একটা টি শার্ট, তো এটা কি করব, আমি আমার পেজ থেকে পোস্ট করব। ওকে, আগে পোস্ট করি, নিচে চলে আসি। ওকে, পোস্ট ফটো, এখান থেকে ডাউনলোড করি, এটা হচ্ছে আমাদের ফটো, ওপেন। ওকে, এখান থেকে আমরা লিখব ডু ইউ ওয়ান্ট টু বাই দিস টি শার্ট। ওকে, সেন্ড আস এ মেসেজ। ওকে, তো এইখান থেকে দেখেন ডিরেক্ট পোস্ট করার অপশনটা রয়েছে যদিও, বুঝতে পেরেছেন? ওকে, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ বা গেট মেসেঞ্জার মেসেজ, অ্যাড টু ইউর পোস্ট। ওকে, তো আমরা এখান থেকে এটাকে পোস্ট করে দিই। আমি জাস্ট পোস্ট করতেছি, তারপর আমি প্রমোটিংয়ে যাব। তো কি করলাম, আমি আমার পেজ থেকে একটা পোস্ট করলাম। ওকে, তো এখন কিন্তু এটাকে আমি পোস্ট করতে পারবো। তো এখন চলে আসুন পেজ প্রমোট এবং পোস্ট। তো আমি একটু পোস্ট করলাম, আপনি আপনার পেজ থেকে পোস্ট করবেন, ঠিক আছে? পোস্ট করার পরে তারপর আমরা নেক্সট কাজগুলো দেখি। তো ধরুন আপনি আপনার পেজ থেকে এই টি শার্ট রিলেটেড প্রোডাক্টগুলো আপনি সেল করেন। ওকে, তো এখন যেহেতু টি শার্ট রিলেটেড প্রোডাক্ট আপনি সেল করেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই রিলেটেড যে মানে আপনার এই টি শার্টের কাস্টমার যারা আছে তাদেরকেই চাইবেন আপনার পেজে ফলোয়ার হিসেবে নিয়ে আসতে, রাইট? ওকে, তো সেটা আমি প্রমোটের মাধ্যমে কিভাবে নিয়ে আসি চলুন দেখে আসি। এখানে প্রমোট অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব, প্রমোট ইওর পেজ এখানে ক্লিক করব, এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, তো এখন এখান থেকে কি আছে যে সার্টিফাই কমপ্লেন্স, ফেসবুক রিকর্ডস অ্যাডভার্টাইজ টু কনফার্ম কমপ্লেন্স, নন ডিসক্লেমার। ওকে, ঠিক আছে, এটাকে আমি হাইড করে রাখলাম। তো এখান থেকে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। তো কি ডেসক্রিপশন দেওয়া যায়? ওকে, তারপর হচ্ছে এখান থেকে অডিয়েন্স আছে, তারপর ইমেজ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এইখান থেকে একটা ডেসক্রিপশন দিবেন, এর ডেসক্রিপশনটা শো করবে এখানে। ওকে, তো চলুন আমরা এখান থেকে ডেসক্রিপশনটা আমরা ইউজ করি। তো ডেসক্রিপশনটা আমরা ইউজ করব। ওকে, ওকে, ডু ইউ ওয়ান্ট, বা এখান থেকে দিব ডু ইউ লাইক টি শার্ট। ওকে, ওকে, দেন এখান থেকে আমরা দিতে পারি দেন ফলো আওয়ার পেজ, ওকে, and get amazing fashionable t-shirt। ওকে, জাস্ট এটা আমি কি দিলাম, শার্ট হয়েছে, এটাকে টি শার্ট হয়, টি দিয়ে দেবো। ওকে, টি শার্ট। তো এটা আমি কি করলাম, একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আর ডেসক্রিপশনটা শো করবে হচ্ছে এখানে। তো আমি কি করব, একটা ইমেজ দেব, এটা হচ্ছে অটোমেটিক ইনহ্যান্সড। তো এটা আমি একটু যদি অ্যানাবল করে দিই, ঠিক আছে, দেখি এটা প্রিভিউটা কেমন দেখায়। ওকে,
এই যে এইভাবে লাইকের মতো একটা অপশন আসবে আর কি, মানে ফলো দেওয়ার মতো অপশন। আসলে পেজের নামটা কিন্তু একটা অদ্ভুত একটা নাম, ঠিক আছে, কুরিয়াপাড়া গাবতলী বাজার অন্দা নওগাঁ, যাই হোক এটা হচ্ছে অন্য একটা আইডি। তো আমি একটা আইডি ম্যানেজ করেছি জাস্ট এটা আপনাকে দেখানোর জন্য। তারপর একটু নিচে চলে আসুন। নিচে আসার পরে এখান থেকে ডিউরেশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের অনেক কিছু। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ইমেজ দিয়ে দেবো। তো এখান থেকে অ্যাড ক্রিয়েটিভে আসছি, বাট এখান থেকে দেখুন আমরা ইমেজ দেওয়ার এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। আর এটা হচ্ছে কি স্পেশাল ক্যাটাগরিতে আমরা কি করি, স্পেশাল ক্যাটাগরিটা আমরা এখন এনাবল করব না। এটা কখন এনাবল করতে হয়, আপনি যদি কোনো ইলেকশন অর পলিটিক্যাল অ্যাড দিতে যান তখন আপনাকে এই স্পেশাল ক্যাটাগরিটা অন করে দিতে হবে। ওকে, তো এইখানে কোনো প্রকার ইমেজ আসতেছে না। কেন আসতেছে না, কারণ আমাদের পেজে, আমরা যদি একটু পেজে চলে যাই, জাস্ট এ মিনিট, দেখবেন আমাদের পেজে কোনো কভার ফটো নেই। বিজনেসটা আমি কেটে দিই, এখান থেকে আমি ফেসবুকে চলে যাই, facebook.com। আমাদের পেজে কোনো কভার ফটো নেই, আমরা একটা কভার ফটো অ্যাড করে দেবো কেমন। এখানে আমরা যদি আমাদের পেজে চলে যাই, এটা হচ্ছে আমাদের পেজ। তো এই পেজে কি নেই, কোনো কভার ফটো নেই, ঠিক আছে। আমরা একটা কভার ফটো অ্যাড করে দিই, চুজ, ওকে, আপলোড ফটো, ডাউনলোড। এখান থেকে আমরা যে কভার ফটোটা বানিয়েছিলাম এটা, এগুলো দিয়ে দিব আমরা, ঠিক আছে। ওকে, এতটুকু আমরা দিয়ে দিই। তারপর এখান থেকে লোগোটা আমরা দিয়ে দিব। ওকে, এডিট প্রোফাইল পিকচার, আপলোড ফটো, আমরা লোগো বানিয়েছিলাম এটা শপিং বিডি, এটা আমি এখানে এই পেজে আমরা আপলোড করে দিই। ওকে, কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, জাস্ট সেভে আমরা ক্লিক করছি। তো এটা আমার আগে দেওয়া দরকার ছিল, আমি হয়তো বা নোটিস করিনি। তো এখন একটু আমরা কষ্ট করে আবার একটু প্রমোটে চলে যাব, দেখি এখন আমাদের। ওকে, এখান থেকে আমরা কি করব, প্রমোট ইওর পেজে ক্লিক করব। তো এখন দেখেন কিন্তু চলে আসছে, এখন কিন্তু আর আগের মতো নেই। ওকে, তো আমি এখানে যে ডেসক্রিপশনটা লিখেছিলাম, এই ডেসক্রিপশনটা আমি এটাকে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোথায়, এখানে দিয়ে দিব। ওকে, দেখেন এখন কিন্তু কভার ফটোটা আসছে, এখন কিন্তু কভার ফটো আসছে। এখন আমরা কি করব, এই ইমেজটা চেঞ্জ করে দিব। আমি অন্য একটা ইমেজ ক্যানভা থেকে বানিয়ে তারপর আমি এখানে দিব। ওকে, প্রমোটের জন্য। আর এইটার ইমেজ সাইজটা কত হবে, প্রমোটের জন্য যে ইমেজটা আপনি ইউজ করবেন, সেটার সাইজ কত হবে। আপনি গুগলে চলে যান, google.com-এ চলে যান, এখান থেকে আমরা সার্চ করি ফেসবুক প্রমোট ইমেজ সাইজ, ঠিক আছে। দেখুন এখানে সাইজটা চলে আসবে, সাইজটা হচ্ছে 12x444। ওকে, এই সাইজে আপনাকে একটা ইমেজ বানাতে হবে। তো আমরা কি করব, ক্যানভাতে চলে যাব, canva.com, ক্যানভাতে গিয়ে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, কাস্টম সাইজে করব। এখানে আমরা সাইজটা লিখব 1200, আর এখান থেকে লিখব 344, মানে 444। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। সুন্দর একটা ইমেজ বানাবো আমরা এখান থেকে, কেমন। ওকে, তো এখান থেকে অনেক ধরনের সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে। ওকে, আপনারা চাইলে এখান থেকে এই টেমপ্লেটটা নিয়ে আমরা ইউজ করতে পারি, বা আমরা আমাদের মতো করে সুন্দর ইউজ করতে পারি। দেখি আমার কোনো টেমপ্লেট পছন্দ হয় কি না। যদি পছন্দ হয় তাহলে এখান থেকে একটা টেমপ্লেট আমরা নিয়ে নিব। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে আমার মতো করে ডিজাইন করি, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কালো রাখছি, রাইট। আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যে ইমেজটা দিয়ে অ্যাড দিবেন, ফেসবুকে অ্যাড দিবেন, বা যে ইমেজটা দিয়ে আপনি প্রমোট করবেন, ওই ইমেজে কন্টেন্ট সব থেকে কম দেওয়ার চেষ্টা করবেন, কন্টেন্ট। ওকে, আমি এখান থেকে এলিমেন্টে চলে যাই, এলিমেন্টে গিয়ে আমি এখান থেকে লাইন অ্যান্ড শেপে চলে যাব। দেন আমি এখান থেকে শেপ নিব, এই শেপটা নিচ্ছি আমি, এটা এটা আমি বড় করে দিব। ওকে, এখান থেকে এরকম একটা ডিজাইন নিব, এটাকে আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিই, এটাকে টান দিয়ে এভাবে নিয়ে আসবো এখানে এদিকে। ওকে, এ বরাবর রাখবো আর কি, ডিজাইনটা আমি এতটুকু রাখার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, এটার কালারটা আমি চেঞ্জ করে দিব, এটার কালারটা আমি অন্যরকম দিতে পারি। ওকে, এটার কালারটাও আমি এটা দিয়ে দিই। ওকে, তো এখন আমাদের পেজের নাম ছিল কি, শপিং বিডি, রাইট। আচ্ছা, তো এখান থেকে আমরা কিছু টি শার্টের ইমেজ নিয়ে আসবো।